রেশন দুর্নীতি মামলায় তেরেপুরে ময়দানে ইডি। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। আর ধনপতি বারিকের বেশ কিছু আপডেট আমাদের সামনে আসছে। প্রাসাদোপম বাড়ি ঘিরে রেখেছেন জওয়ানরা। সেখানকার পরিস্থিতি কি চলছে সেখানে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। অরিত্রের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানাই, পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলে অভিযান ইডির। রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথা, তদন্তকারীদের। এর আগে গরু ও কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছে বারিক বিশ্বাসের। দেখো, সোনা পাচার মামলায় 10 বছর আগে বারিক বিশ্বাসের গ্রেপ্তার করেছিল ইডি। জ্যোতিপ্রিয় বাকিবুরকে জেরা করে এই বারিকের নাম পেয়েছেন তদন্তকারীরা, খবর ইডির সূত্রে। বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই বারিক বিশ্বাসের নিউ টাউনের ফ্ল্যাট, সেখানে ইডির তল্লাশি, সেই ফ্ল্যাটে ইডির হানা। অন্যদিকে বসিরহাট, ভাঙড়, দেগঙ্গা, এই আরও 3টি জায়গাতেও ইডির অভিযানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বারিকের বাড়িতে হানা, জাহাঙ্গীরের চালকলে হানা। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অরিত্র, ইডির অ্যাকশন এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, মঙ্গলবার সাত সকালে কিন্তু একাধিক জায়গায় উত্তর 24 পরগনা এবং শহর কলকাতার একাধিক জায়গায় ইডি হানা দিয়েছেন রেশন দুর্নীতি মামলায়। ইতিমধ্যে 7 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে। ভোর 5টা নাগাদ এই আব্দুল বারিক বিশ্বাসের যে বাড়ি রয়েছে বসিরহাটের সংগ্রামপুর এলাকায়, সেই বাড়িতে এসে পৌঁছেন ইডি গোয়েন্দারা। দেখো, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে তার বাড়ি এবং তৎসংলগ্ন যে রাইস মিল রয়েছে সেই 2 জায়গাতে একই সাথে তল্লাশি চলছে। বেশ কিছু নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং ব্যবসায়িক কিছু নথি তারা খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে বাড়িতে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। দেখো, দীর্ঘদিন পর আবার রেশন দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে এর আগে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান, যাকে রেশন দুর্নীতি মামলায় প্রথম যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লিঙ্ক বা এমন কিছু তথ্য পেয়েছেন ইডি গোয়েন্দারা, যে তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাস সহ দেগঙ্গা এলাকায় একযোগে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। মূলত তারা যেটা জানতে চাইছেন যে এই যে পিডিএস স্ক্যাম অর্থাৎ রেশন দুর্নীতি, সেই দুর্নীতিতে এই বাকির বিশ্বাস এবং বাকিবুর রহমান সহ যারা রয়েছেন তারা কোনোভাবে উপকৃত রয়েছেন কিনা, বা এই যে চেন প্রসিড অফ ক্রাইম তার মধ্যে বারিক বিশ্বাসের কোনো যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়গুলো একেবারে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ এর আগেও বারিক বিশ্বাসের বিরুদ্ধে ছিল এবং টিভি9 বাংলা সেই খবর সবার প্রথম সামনে আনে। কিন্তু দীপ, এই বারিক বিশ্বাস সে কে? দেখো, রেশন দুর্নীতিতে ইডির নজরে বসিরহাটের এই বারিক বিশ্বাস। কিন্তু কে এই বারিক বিশ্বাস? সীমান্ত লাগোয়া বসিরহাটে অপরাধ জগতের পরিচিত নাম বারিক। সীমান্ত দিয়ে পণ্য পাচার চক্রের সঙ্গে তার নাম জড়ায়। আরো বিস্তারিত জানবো এই বারিক সম্পর্কে সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, এই বারিকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আরো একবার একটু তুলে ধরো। দেখো, সংগ্রামপুরের আব্দুল বারিক বিশ্বাসের নাম ইডি স্ক্যানারে এই প্রথম নয়। এর আগে 2014 সালে বারাসাত বসিরহাট রোডে একটি গাড়ি ইন্টারসেপ্ট করে ডিরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্স এবং সেই গাড়ি থেকে 42 কোটি টাকার সোনা উদ্ধার হয় এবং সেই গাড়িতেই বসেছিলেন আব্দুল বারিক বিশ্বাস। কারণ আব্দুল বারিক বিশ্বাস সীমান্ত এলাকার অপরাধ জগতে খুব পরিচিত নাম হিসেবে পরিচিত নাম, কারণ বিভিন্ন ধরনের পণ্য পাচার সীমান্ত পারে ওপার থেকে এপারে আনা বা এপার থেকে ওপারে আনা, সেই স্মাগলিং র্যাকেটের সঙ্গে তার নাম জড়ায় এবং পরবর্তীতে তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত হন এবং এনামুল হক গরু পাচার কাণ্ডের অন্যতম পান্ডা এনামুল হককে জেরা করেও কিন্তু বারিক বিশ্বাসের নাম উঠে আসে এবং জানা যায় যে এনামুল হকের যদি গুরু কেউ থাকে গরু পাচারে সেটা হচ্ছে বারিক বিশ্বাস। পরবর্তীতে সোনা পাচারে সে হাত পাকায় এবং সেই সোনা পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তাকে গ্রেপ্তার করে তার আয় বহির্ভূত সম্পত্তি উদ্ধার করবার জন্য এবং 2015 সালে 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বারিক বিশ্বাসের। এবং তার পরবর্তীতে কি দেখা গেল, তার পরবর্তীতে গরু পাচার মামলা শুরু করলো যখন সিবিআই, সেই সময়েও ফের তার নাম ওঠে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেপ্তার করে। রাজ্য পুলিশের সিআইডি 2022 সালে তাকে গ্রেপ্তার করে। জামুরিয়া এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানা তার রয়েছে এবং ইসিএল এর পরিত্যক্ত বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন করাচ্ছে বারিক, এমন অভিযোগ ছিল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল যে বারিককে ওই সময় গ্রেপ্তার করা হয়েছে যাতে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে মুখ না খোলে বারিক। বুঝতে পেরেছি সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গা ইডির অভিযান, এবার সেই খবরের দিকে নজর রাখা যাক। বেড়াচাপার একটি রাইস মিল এবং বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির।
কি কি তথ্য এই মুহূর্তে উঠে এলো আমরা জানবো। প্রতিনিধি সুজয় পাল রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। সুজয়। রুমেলা, দেখো ইতিমধ্যেই 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও বেড়াচাপার এই রাইস মিল, মূলত যে ছবিটা আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে পিজি হাইটেক রাইস মিল, সেই রাইস মিলে তল্লাশি এখনও চালিয়ে যাচ্ছেন তদন্তকারী এবং মূলত তারা যেটা খতিয়ে দেখছেন, অর্থাৎ এই রাইস মিলের যে অফিস, সেখান থেকে তারা দেখার চেষ্টা করছেন যে বছরে তাদের এখানে যে চাল উৎপাদিত হতো সেই চালের জন্য ধান কোথা থেকে আসতো, কত পরিমাণ ধান আসতো এবং সেই ধান থেকে কত পরিমাণ চাল উৎপাদিত হতো এবং সেই চাল কত সংখ্যক, কত পরিমাণ চাল তারা বছরে বা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় অন্তর তুলে দিতেন রাজ্য খাদ্য বন্টন নিগমের যারা রয়েছেন ডিস্ট্রিবিউটার, তাদের কাছে তুলে দিতেন, সেখান থেকে কোথায় যেত, অর্থাৎ পুরো সাপ্লাই চেনটা তারা দেখে নিচ্ছেন। একই সঙ্গে এই গোটা ধান থেকে চাল তৈরির জন্য যে তারা টাকাটা পায়, সরকারি যে মূল্যটা পায়, সেটাও কত পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ চাল উৎপাদিত হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে কিনা সেটা তারা দেখার চেষ্টা করছেন এবং সেটা দেখতেই তারা কোম্পানির যে সমস্ত বা এই রাইস মিলের যে সমস্ত নথি রয়েছে, ডিজিটাল ডেটা রয়েছে, অর্থাৎ কম্পিউটারে যে সমস্ত ডেটা রয়েছে, তাদের আয় ব্যয়ের হিসেব, অর্থাৎ কত টাকা আয়, কত টাকা ব্যয়, প্রফিট কত, অর্থাৎ লাভ কত, সেই সংক্রান্ত কত কর্মী রয়েছে, তাদের বেতন কত, অর্থাৎ তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন যে কোনোভাবে গড়মিল করা হয়েছে কিনা। তার কারণ তদন্তকারীদের সন্দেহ এর আগে বাকি সারাশি অভিযানে আর কি তথ্য উঠে আসে সুজয়, আমাদের নজর থাকবে। তৃণমূল নেতা শান্তনু সেন কি বলছেন শুনুন। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক, দোষীরা চিহ্নিত হোক, নিশ্চিত করে শাস্তি পাক, কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক। সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে। তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই।